আমাকে একবার একটা সেমিনারে বক্তব্য রাখতে বলা হয়েছিল এমন মানুষদের সামনে যারা প্রায় প্রত্যেকেই মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। সেই সেমিনারে আমার বক্তব্যের বিষয়বস্তু ছিল ব্যবসাকে সফল করে গড়ে তুলতে গেলে কি কি গুণ একজন ব্যবসায়ীর মধ্যে থাকতে হবে। সেটা বলতে গিয়ে আমি বলেছিলাম, ব্যবসায় সময়ে সময়ে আপনাকে হৃদয়হীন হতে হবে। আমি যখন প্রথম এই কথাটা বললাম তখন উপস্থিত দর্শকদের মুখ চোখ দেখে বুঝতে পারছিলাম অনেকেরই আমার কথাটা পছন্দ হয়নি। অধিকাংশ ব্যবসায়ী এসেছেন মধ্যবিত্ত পরিবার থেকে, যেখানে তাদের জীবনে হৃদয় একটা বড় অংশ জুড়ে থাকে। মানবিক হওয়া একটা দায়িত্বের মধ্যে পড়ে। তাদের আমার কথা পছন্দ না হওয়ার যথেষ্টই কারণ ছিল, কিন্তু পরে যখন আমি তাদের একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলাম কি কারণে আমি একথা বলেছি, তখন তারা প্রত্যেকেই বুঝতে পেরেছিলেন এই কথাটা কতটা দামি। আজ আমি সেই উদাহরণ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আমি বিশ্বাস করি আপনারাও আমার সাথে সহমত হবেন এবং ভবিষ্যতে সেটাকে নিজের সাফল্যের জন্য কাজে লাগাবেন। যে ঘটনা আমি সেদিন তাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আমার নিজের ঘটনা নয়, আমি অন্য কোথাও ঘটনাটা জেনেছিলাম। এই ঘটনার মূল চরিত্রের নাম ছিল এমলি। এমলির বয়স বেশি নয়, কিন্তু খুব অল্প বয়সেই সে হয়ে উঠেছিল প্রাণবন্ত সফল এক ব্যবসায়ী। তার নিজস্ব একটা টিম ছিল। প্রতিদিন সকালে অফিসে এসে নিয়মিতভাবে এমলি তার টিমের সাথে বসত। প্রথম কাজ এমলি সেটাই করত। তাদের সারাদিনের কাজ বুঝিয়ে দিত এবং আগের দিনের কাজের রিপোর্ট নিত। দরকার হলে টিম মেম্বারদের বকাবকি করত, আবার প্রয়োজন বুঝে তাদের প্রশংসাও করত, ভালোবাসত। এরকমই একদিন সকালে যখন এমলি তার টিম মেম্বারদের নিয়ে মিটিং করছে, তখন দেখছে একটি ছেলে যে কিছুদিন হলো তার কোম্পানিতে জয়েন করেছে, তার টিমে মিটিংয়ের মধ্যেই কেঁদে ফেলছে আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এমনি মিটিংয়ের মধ্যে ছেলেটিকে কিছু বলল না। মিটিংয়ের পরেই ছেলেটিকে আলাদা করে ডেকে জিজ্ঞাসা করলো তার কাঁদার কারণ কি। ছেলেটি কিছু কারণ বলল, কিন্তু এমনি বুঝলো আসল কথা ওই কারণটা নয়। তার কাজ ঠিকভাবে সে করতে পারেনি, সেই জন্য সে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছে। যতটা না তার সমস্যা রয়েছে তার চেয়ে তার বহিঃপ্রকাশ অনেক বেশি। এর কারণ ছেলেটির পারফরমেন্স আশানুরূপ হচ্ছে না, আর ছেলেটি বুঝে সুঝেই এই কাণ্ড ঘটাচ্ছে। এমনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল ছেলেটিকে আজকেই চাকরি থেকে বসিয়ে দেবে, এবং সেটা সে করলও। এমনি যখন এই ঘটনা তার এক ঘনিষ্ঠ বন্ধুকে বলল, সেই বন্ধু তাকে বলল, তুমি কি এটা ঠিক করলে? এ তো হৃদয়হীনের মতো কাজ করলে, আর তাছাড়া ওই ছেলেটি তোমার কোম্পানির নামে বাইরে তো বদনাম করবে। এমলি বলল, বিজনেস আর প্রফেশনের জায়গায় এটা আমাকে করতেই হতো। তা না হলে আমি যদি ওর প্রতি সমব্যাথী হয়ে যেতাম, তাহলে ওর ওই আচরণ আমার বাকি টিম মেম্বারদের মধ্যেও সংক্রমিত হতো, যা আমার ব্যবসায় অনেক ক্ষতি করে দিত। ছেলেটি যদি নিজের দুর্বলতা বুঝে নিয়ে বা আমার কাছে স্বীকার করে নিয়ে তাকে উন্নত করার চেষ্টা করত, আমি ওকে সর্বতভাবে সাহায্য করতাম। তা না করে ও চালাকির আশ্রয় নিল, যা আমার অফিস এনভায়রনমেন্টকে নষ্ট করে দেবে। এইখানেই একজন সফল ব্যবসায়ীর পরিচয় পাওয়া যায়। এই ছোট ছোট ঘটনাগুলো থেকেই আমরা দেখি তাদের ভূমিকাগুলো অন্যরকম হয়। আমরা যদি সেই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমরা লাভবান হব। সেই কারণেই এই চ্যানেলে আমি এরকম এক একটি ঘটনা আর তার থেকে নেওয়া শিক্ষা তুলে ধরছি। আপনারা অনেকেই আছেন যারা এখন হয় ব্যবসা করেন বা কোনো প্রফেশনে আছেন, তাদেরও অনেক সময় এই ধরনের ছোট ছোট বিষয় ফেস করতে হয়। আপনি হয়তো ছোট ঘটনা বলে অ্যাভয়েড করে গেলেন, কিন্তু দেখা যায় ভবিষ্যতে সেই ছোট ঘটনাই অনেক বড় সমস্যা আপনার অর্গানাইজেশনের জন্য বা আপনার ব্যবসার জন্য তৈরি করে দিচ্ছে। যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন, যারা সেলসে আছেন, তাদের এরকমভাবে টিম পরিচালনা করতে হয়। সে নিজের ব্যবসার জন্যই হোক বা চাকরির প্রয়োজনেই হোক,
তখন যদি আপনি বেশি মানবিক হওয়ার চেষ্টা করেন, এই জাতীয় ঘটনাগুলোকে উপেক্ষা করার চেষ্টা করেন, তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতি যার করবেন সেটা হলো আপনার নিজের এবং আপনার ব্যবসার। এই বিষয়টি মাথায় রেখে যদি নিজের ব্যবসাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল হবেন। আশা করি এই ঘটনা থেকে আপনি যা শিখলেন সেটা আপনার নিজস্ব ক্ষেত্রে আগামী দিনে প্রয়োগ করবেন। যদি আপনার এই শিক্ষা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। আর যদি চান যে অন্য মানুষেরাও এই ঘটনা থেকে কিছু শিখুক, তাহলে আপনার বন্ধু বান্ধব বা সোশ্যাল নেটওয়ার্কে বা নিজের যদি কোনো টিম থাকে সেই টিম মেম্বারদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আজ এখানেই শেষ করছি, আবার কথা হবে কয়েকদিনের মধ্যেই এরকম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।